লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, ইতিমধ্যে বিভিন্ন স্কুলের সংস্থার প্রশ্নপত্রে পরীক্ষা হয়ে যাচ্ছে। তো দেখো, আজকে ক্লাস 6-এর সংস্থার প্রশ্নপত্রে যেসব স্কুলে পরীক্ষা হয়ে গেছে তাদের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তো দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে তোমাদের ভূগোলে এবছর মানটা আলাদা করছে 30 নাম্বারে এবং 1 ঘন্টা করে সময়, প্রতিটা প্রশ্নপত্রে 1 ঘন্টা করে সময় থাকবে। তো একে কী বলছে, সপ্তর্ষি মণ্ডলের কয়টি তারা দিয়ে গঠিত? সপ্তর্ষি মণ্ডল কয়টি তারা দিয়ে গঠিত? এখানে কোন গ্রহে মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি? এদের মধ্যে কোনটা হবে উত্তর, সেটা লিখবে। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস অপেক্ষায় কত কিমি বেশি? এটা তোমরা জানো, কোনটা হবে। তারপরে সূর্যাস্তের ঠিক পরের সময়কে কী বলে? উষা বলে, গোধূলি বলে, সকাল বলে, না সন্ধ্যা বলে? তো তোমরা যেসব প্রশ্নের উত্তরগুলো পারবে অবশ্যই করবে, যেগুলো পারবে না কমেন্টে লিখবে, আমি অবশ্যই সেগুলো উত্তর দেবো। তোমাদের পরীক্ষায় প্র্যাকটিসও হয়ে যাবে এবং তোমাদের পড়াও হয়ে যাবে। তো দেখো, তারপরে প্রশ্নটা বলেছে, দেখো, ব্রহ্মপুত্রের একটি উপনদীর নাম কি? আয়তনে ভারত পৃথিবীর কততম দেশ? এটা তোমরা জানো, 7ম বৃহত্তম দেশ হচ্ছে ভারত। তারপরে দেখো বলেছে 2-এর দাগের প্রশ্নগুলো, এখানে 4টে এসএকিউ প্রশ্ন দেওয়া আছে, 6টা, তার মধ্যে 4টে করতে হবে। তোমরা জানো সংস্থার প্রশ্নপত্রে প্রচুর অথবা থাকে এবং প্রশ্ন মানগুলো খুব সহজ হয়। 2 নম্বরে কী বলছে, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? এটা জানো তোমাদের, সিয়াচেন। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? টাইটান কোন গ্রহে উপগ্রহ? শনি গ্রহে। গঙ্গার উৎস কোথায়? গঙ্গোত্রী হিমবাহের গভীর গুহা থেকে। সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টারি। তারপরে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। এটা তো তোমরা সবাই জানো। তো প্রত্যেকটা প্রশ্ন দেখো এক এক করে আমি বলে দিচ্ছি। 3-এর দাগে দেখো, তারপরে বলেছে সৌরঝড় কাকে বলে? সৌরঝড় গ্রহের 2টি বৈশিষ্ট্য এবং দুন, এর মধ্যে যে কোনো 2টো প্রশ্ন তোমাদের করতে হবে। 3টে দিয়েছে, তার মধ্যে যে কোনো 2টো প্রশ্ন তোমাদেরকে করতে হবে। এর পরের পেজে আমরা 2 নম্বর পেজে চলে যাচ্ছি। 2 নম্বর পেজে দেখো 3 নম্বরে 2টো প্রশ্ন দিয়েছে, এখানে 4টে আছে, তার মধ্যে 2টো তোমাদেরকে করতে হবে। প্রথম প্রশ্ন, অক্ষরেখা দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য? আকাশে তারাগুলি মিটমিট করে কেন? ভারতকে নদীমাতৃক দেশ বলে কেন? উপত্যকা ও গিরিপথের মধ্যে উপত্যকা গিরিপথ কাকে বলে? উদাহরণ দিতে বলেছে। তো এই হচ্ছে তোমাদের 4টে, তার মধ্যে যে কোনো 2টো তোমাদের ভালো লাগে করবে। তোমরা পার্থক্য 3টে করে নেবে 3 নম্বরের, আর ভারতকে নদীমাতৃক দেশ বলে কেন এটা করবে, এটা খুব সহজ প্রশ্ন। তারপরে দেখো 5 নম্বরে 4টে প্রশ্ন দিয়েছে, তার মধ্যে যে কোনো 2টো করতে হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা প্রায় প্রতি বছর কমন আসে। গঙ্গা নদীর গতিপথ আর চিত্রসাগরে পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলি দেখাও এবং পৃথিবীর কক্ষপথ কাকে বলে? ভারতের উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চলের বিবরণ এবং ভারতের মরু অঞ্চলের ভূগতিক বৈশিষ্ট্য। তোমরা এই 1-এর দাগে 3-এর দাগেরটা করবে, খুবই সহজ আছে এবং এটা লিখলে ভালো নাম্বার পাওয়া যায়। এবং এই প্রশ্নটা প্রতিটা স্কুলে কমন, যাদের হাতে প্রশ্ন করে তারাও এই প্রশ্নটা কমন পাবে। তো এই হচ্ছে তোমাদের ক্লাস 6-এর ভূগোলের প্রশ্নপত্র। তো দেখো, যে স্কুলগুলো পরীক্ষা হচ্ছে, একসঙ্গে ভূগোল পরীক্ষা হচ্ছে, সবার ইতিহাস পরীক্ষা হচ্ছে, তো আমি প্রত্যেকটা প্রশ্নপত্র এক এক করে দিচ্ছি, তোমরা সেখান থেকে অ্যান্সারগুলো দেখে নাও। উত্তরগুলো বই থেকে দেখে যাবেন, না পারলে আমাকে কমেন্টে লিখবে। সকলকে ধন্যবাদ, দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তারপরে আসবো আমরা গণিত, বিজ্ঞান, ইতিহাস, এইসব প্রশ্নপত্রগুলো এক এক করে দেবো।